আমরা ইনফিনিটি ডিজাইন অ্যাপটি ওপেন করে ওয়েট অ্যান্ড হাইট 720 করে নাও ক্লিক করব। উপরের ডান পাশে 3 ডট মেনু থেকে ইম্পোর্ট অপশন সিলেক্ট করে গ্যালারি থেকে আমি একটা স্কেচ করে রেখেছিলাম সেটাই সিলেক্ট করে নিলাম। ড্র্যাগ অপশনে ক্লিক করে এবার আমরা এই স্কেচটার অপাসিটিটা বাড়িয়ে নিব। অপাসিটিটা বাড়িয়ে নিলে দেখতে সুন্দর দেখাবে, স্কেচটা করতে সহজ হবে। আমরা পুরো স্কেচটা ইনফিনিটি ডিজাইন প্যাচ টুলের মাধ্যমে সম্পন্ন করব। এইভাবে ইলাস্ট্রেশন করতে একটু টাইম লাগবে, সম্পূর্ণটা হাতে করতে হবে এবং খুব সময় লাগবে, নিখুঁতভাবে করতে হবে। দেখুন আমি যেভাবে করতেছি এভাবেই করুন। এই বল অপশনে একটা ক্লিক করলে 4 কোণা হয়ে যাবে এবং বলটা যদি আবার আপনি ক্লিক করেন তাহলে আবার সেটা রাউন্ড শেপে চলে আসবে। আমি যেভাবে করতেছি এভাবে করে করলে আপনাদের সুবিধা হবে। আমি এই স্কেচটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে এই স্কেচটার লিংক দিয়ে দেব, আপনারা ট্রাই করতে পারেন। এটা খুব ধৈর্য সহকারে করতে হবে, একটু এদিক ওদিক হয়ে গেলে আবার প্রথম থেকেই করতে হয়। এভাবে আমি যদি করতে থাকি ভিডিওটা 1 ঘন্টার পার হয়ে যাবে, খুব লং হয়ে যাবে। আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা পজ করে দেখে নিতে পারেন। ভিডিওটা খুব লং হয়ে যাবে তাই আমি এটা টেনে দিচ্ছি। এভাবে করে আমরা 21-এ এই লেখাটুকু পুরোটুক ইলাস্ট্রেশন করে ফেললাম। এবার আমরা এটা ফিল আপ করে দিলাম। এবার আমরা পরের অপশন অমরটা করছি। দেখুন যেভাবে করছি এভাবেই করে করুন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে পজ করে দেখে নিন। অমর লেখাটাও প্রায় হয়ে গেছে। এবার এটা আমরা ফিল আপ করে দিব। উপরের ডান পাশে 3 ডট মেনু থেকে ফিল আপ অপশনটি সিলেক্ট করলে আপনি ওই যে শেপটা এঁকেছেন সেই শেপের মাঝখানে একটা টাচ করলে শেপটা পুরো সম্পূর্ণটাই ফিল আপ হয়ে যাবে। এভাবে করে আমরা শহীদ মিনারটাও ইলাস্ট্রেশন করে ফেলব। আমাদের ইলাস্ট্রেশন কমপ্লিট। আমরা এবার ইলাস্ট্রেশনটি এক্সপোর্ট করে নিচ্ছি।